বলছি গিফট। এটাও একটা জামা, এটাও ওই সেম ক্যাটাগরির জামা, একই দেখতে, কত ক্লোজে দেখো। আমি খাবো, আমি জল খাবো। আচ্ছা আমিও ফিডিং বোতলে জল খাই। তুমি খাও, তুমি খাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন করতে পারছি হচ্ছে 9:25। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়ের আমার বার্থডে হওয়ার পরেই জ্বর চলে এসেছে। কালকে রাতের থেকে প্রচুর জ্বর, মানে 102-103 এরকম জ্বর। তো আমার কাছে জ্বরের ওষুধটা শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য রাত্রিবেলা কিচ্ছু খাওয়াতে পারিনি। রাত্রিবেলা ঠিক নয়, ভোরবেলা 4টের সময় দেখলাম যে জ্বর। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে সন্দীপ আবার ওষুধ নিয়ে আসলো, ওষুধ খাওয়াতে মেয়েটার জ্বরটা একটু কমেছে। কি বাবা অফিসে চলে গেছে। তো এমনিতে 4 ঘন্টা পর পর আবার জ্বর আসছে। আর এই জ্বরটা না সবারই হচ্ছে, মানে আমাদের এখানে যত বাচ্চা আছে সবারই মোটামুটি জ্বর হয়েছে। আর এর জ্বর হচ্ছে, কিছু খেতে পারছে না। তারপর জল এই তো দিলাম তো, খাও। ওই জল না, এই জল খাও। আর না ওরম করে না, আমার দুষ্টুমি করে না। আর এর কি হচ্ছে, 4 ঘন্টা জ্বরের ওষুধটা খাওয়ালে জ্বরটা যাই কমে যাচ্ছে, অমনি ঠিক হয়ে যাচ্ছে। আবার জ্বরটা আসলে কাবু হয়ে যাচ্ছে। আর কিছু খেতে পাচ্ছে না, বারবার উকি তুলছে, আবার কোনো কোনো সময় বমিও করে দিচ্ছে। বমির ওষুধও খাইয়েছি। তো আজকের দিনটা দেখি কি হয়, তারপরে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। কি হয়েছে বলো? দাও প্লিজ। কি দেবো? চামচ নিয়েছো তো? তুমি কিছু বলবে মা? তোমার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ, জ্বরের ওষুধটা খাওয়ানোর পরে এখন জ্বর নেই, তো জন্য এখন এত কথা বলো। মাম্মা তোমার শরীর ঠিক আছে? জ্বর নেই তো এখন? আর বমি পাচ্ছে না তো? আচ্ছা। আর কালকে ওর পিপি ফোন করেছে, বলছে যে কি হয়েছে? বলছে বমি, ওষুধ, জ্বর। কি হয়েছে তোমার? কি হচ্ছিল? ওষুধ। আর কি হয়েছে? জ্বর হয়েছে। আর কি হচ্ছিল? সরি বলার কি আছে? সরি বলছো কেন আবার? সরি বলতে হবে না। তুমি এখন কি খাবে? বিস্কুট খাবে তো? খেয়ে আবার উল্টি করবে না তো? বমি হবে না তো খেয়ে? তুমি একটু বিস্কুটটা খাও না মা, কার্টুনটা দেখতে দেখতে একটু বিস্কুটটা খাও। খাও না, কিছুতেই আমি খাওয়াতে পারছি না। এখানে আমি আমার বিস্কুট নিয়ে খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি, তোকে আমি কিছুতেই খাওয়াতে পারছি না। মা খাও, ফেলবে না মাম, ফেলবে না, খাও খাও। হ্যাঁ তুমি নিজে নিজে খাও। আচ্ছা জল দিচ্ছি, নাও খাও। তুমি এক কামড় করে দাও, আমি জল দিচ্ছি। হ্যাঁ একটুখানি খাও না মা, না খেলে কি করে হবে বলো? খালি জল আর জল। তুমি ছাড়িয়ে খাবে নিজে নিজে? আচ্ছা, বিস্কুটটা তো কিছুতেই খেলো না। এখন উনি পড়তে বসবেন, এই যে বই বের করেছেন, পড়তে পড়তে উনি কলা খাবেন। এখন খাবে তো কলা? আচ্ছা, এটা কি খোসা? তুমি ছাড়াতে পারবে? আচ্ছা দাও। তো বাবুর এখানে চান টান করে ফ্রেশ হয়ে গেছে, বাবুকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। মাম্মা দেখি একবার মুখটা, একবার দেখি। ক্রিমটা লাগিয়ে দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতে পাতো তুমি না, ওইটা 2 হাতে মাখিয়ে নাও, নাও লাগাও মুখে। হ্যাঁ তোমার এখানে কি হয়েছে সোনা? এখানে কি হয়েছে তোমার? এখানে কি হয়েছে? এই যে একটা জায়গায় ধূপ নিয়ে, সন্ধেবেলা ধূপ নিয়ে খালি এদিক ওদিক করবে, বাস। এই যে এখানটা একটুখানি পুড়ে গেছে, আর এই জায়গাটাতে কেটে গেছে, উঠোনে পড়ে গেছে, পড়ে গিয়ে এখানটা কেটেছে। এখানে আমার ভগবানের সেবা করাও হয়ে গেছে। জ্বরটা হওয়ার পর তো বাবু সেরকম কিছুই খেতে চাইছে না, ওই জন্য মা বললো যে ওকে তাহলে একটু পাতলা করে খিচুড়ি করে দিই, যদি খায়। আমি বললাম ঠিক আছে দাও, এবার দেখা যাক ও খায় কি না খায়। তো যাই হোক, বাবুকে খাওয়ানো হয়ে গেছে, মোটামুটি খেয়েছে, খিদে পেয়েছিল মনে হচ্ছে। তারপরে আমি এখানে ভাত খেতে বসলাম। আমাদের হয়েছিল ভাত, বিউলির ডাল, পুঁই শাক চচ্চড়ি আর বড়ার ঝাল।
তো বাড়ি ফিরেছি বেশ কিছুক্ষণ হলো, এখন গড়িতে পারছে 6:45, বাইরেও সন্ধে হয়ে গেছে। আমি এখানে ঘরেতে সন্ধে দিলাম। আর বাবুর দেখছি না আবার গাটা গরম গরম হচ্ছে, একটু থার্মোমিটার দিয়ে চেক করতে হবে কতটা জ্বর আছে। আর এখানে ইনি ছবি দেখছেন। কি দেখছো মা? ছবি? বার্থডে দেখাচ্ছিলে? হ্যাপি বার্থডে কোথায় হচ্ছিল? কোনটা হ্যাপি বার্থডে দেখাও তো। ও তাই তো, হ্যাপি বার্থডে। এটা কি মা? এটা কি? এটা কি পড়েছে? টুপি পড়েছে আর কেক। আচ্ছা আচ্ছা, কেক কই? কেক কেক কোথায়? ও ওইটা কেক না। আর ক্যান্ডেল কই? ক্যান্ডেল ক্যান্ডেল আছে? ক্যান্ডেল ক্যান্ডেল, এই তো ক্যান্ডেল। দেখেছো? দেখো আবার গিফট গিফট পেয়েছে, দেখেছো? তোমার হ্যাপি বার্থডে হলো তো। চলে এসেছে হচ্ছে রান্নাঘরে, আর আজকে বানাতে চলেছে হচ্ছে মোচার কোপ্তা কারি। অ্যাকচুয়ালি মা মোচার ঘন্টই করবে বলেছিল, তারপরে অনেকদিন মোচাটা হয়ে গেছে, ভুলেই গেছে যে মোচা আছে। আজকে ফ্রিজ থেকে বের করে, ফ্রিজে না এমনি রাখা ছিল মনে হচ্ছে, তো এখন আজকে মনে পড়েছে যে মোচাটা পচে যাবে। তো অর্ধেক খারাপ হয়েই গেছে, অর্ধেকটা ছিল। তো এই যে আগে প্রেশারে সিটি মেরে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবারে মাকে বললাম যে দাঁড়াও, আমি তাহলে কোপ্তা কারিটা বানাচ্ছি। তো এখন দেখি কিরকম কি হয়, প্রথমবার বানাবো। এখানে মোচাটা সিদ্ধ করার পরে ভালো করে জলটা ঝাড়িয়ে একটু মেখে নিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো পেঁয়াজ দেবো না, তবে আদা দেবো আর রসুনটা দেবো। পেঁয়াজ দেবো না, তবে রসুনটা দেবো একটু। এখানে আমি আদা, রসুন, নুন, লঙ্কা আর হলুদ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এতে বেসন দেবো। এখানে আমি বেসনটা দিয়ে দিয়েছি, বেসনটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর একটা মশলা আমি অ্যাড করলাম, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে ঘরে করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। এটা দিয়ে ভালোভাবে এখন মেখে নেব। এটা এখন এগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার কোপ্তাগুলো হয়ে গেছে, বাট এগুলো কোপ্তা হয়নি, এগুলো সেই যেমন পকোড়া করলে হয় সেরকম হয়ে গেছে। বাট আমার কারণ কি, আমার শেপটা দিতে ভুল হয়ে গেছে। আমি যদি একটু গোল করে বা একটু ডিম্বাকৃতি করে করতাম তাহলে ভালো হতো। এটা সেই কি বলে, এটা পকোড়া টাইপ বা বড়া টাইপ হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, প্রথমবার করছি। আর এখানে আমি আলু ভেজে মশলা টশলা সব দিয়ে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ বললাম, ওই জন্য পেঁয়াজ দিইনি, টমেটো, আদা, রসুন সব কিছু দিয়েছি। জল ঢালতে হবে। কোপ্তা কারি মোটামুটি রেডি হয়ে গেছে। একটু আলুটা সিদ্ধ হয়ে যাবার পরে আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এখানে ঘি দেবো। রান্নাঘর থেকে বেরিয়ে বাবুকে আমি এখানে একটু মুড়ি খাওয়াচ্ছিলাম। আজকে ডিনারে না ওকে আর রুটি দেবো না, এমনিতে খেতে চাইছে না, বারবার সে মুখ থেকে ফেলে দিচ্ছে, আমারও আর ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম যে যদি একটু আলু সিদ্ধ দিয়ে মুড়ি দিই, যদি একটু খায় বা মুখে যদি ভালো লাগে। তো মনে হচ্ছিলো ভালো লাগছিলো, একটু খেয়েছে। আর ওই বক্সের ভিতরে আছে আমি যে হাড় বানাই অক্সিডাইজের, তার মেটেরিয়াল আছে। তো কিছুক্ষণ আগে একটু হাড় বানাচ্ছিলাম একটা, তবে কমপ্লিট করতে পারিনি। বাবুকে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছিলো বলে ওকে খাইয়ে দিলাম, দেখি পরে কমপ্লিট করতে পারি কিনা। তো যাই হোক, বাবুকে এখানে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাবু জন্মদিনে যে কি গিফটস পেয়েছে না সেগুলো শেয়ার করবো। তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো চলো, এবারে সন্দীপ এসে গেছে আর ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এমনিতে তো আমরা বাবুর জন্মদিনে সেরকম কাউকে নিমন্ত্রণ করিনি আমাদের বাড়ি থেকে। আর পাড়ার কটা বাচ্চা, ওই গণাগন্তি হতো 7-8টা বাচ্চা ছিল। এবার তাদের সবাইকেই বলা হয়েছিল যে তোরা কোনো গিফট আনবি না, জাস্ট বাবু কেকটা কাটবে, তোরা তখন আসবি। কিন্তু কি বলবো, তাদের বাবা মায়েরা গিফট দিয়েই পাঠিয়েছে, তাও আমরা নিতে চাইছিলাম না। তো যাই হোক, ব্রাশটা রাখো, আসো। হাই, ছাতাটা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, তোমার ছাতাটা পছন্দ হয়েছে? গিফট বলছি, গিফট। ছাতাটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ছাতা দেখানো হয়ে গেছে, চলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আচ্ছা, ছাতাটা একজন গিফট করেছে, ওই বাচ্চাদের মধ্যেই একজন। আর আচ্ছা চুপ করো। আচ্ছা, এই একটা জামা, এই একটা জামা, এইটা হয়তো তোমরা
দেখেছো এই জামাটা পরে। এইটা হয়তো কালকে তোমরা দেখেছো বাবুকে পরে না জামাটা পরে ভীষণ সুন্দর লাগছিল। এটা ওই আমার কাকার মেয়ে পায়েল আর শানি দিয়েছে। আর এটাও একটা জামা, এটাও ওই সেম ক্যাটাগরির জামা, একই দেখতে কতটা, একই প্যাটার্ন। এটাও ওই আমার বোনের একটা বন্ধু দিয়েছে। আর এবার বাচ্চাদের দেখেন কতবার বলা হয়েছে তবুও তারা শোনেনি। এই যে এই টিফিন বক্সটা দেখিয়ে দাও। এই যে একটা মিল্টনের টিফিন বক্স, এরকম টিফিন বক্স নিয়ে বাবু স্কুলে যায়। আর একটা নতুন হয়ে গেল তো তোমার টিফিন বক্স। এটা কে দিয়েছে? মিমি নয়, বাহা দিদি। এই যে সেম টিফিন বক্স, জাস্ট আলাদা কালার। এটা নিয়ে বাবু স্কুলে যাও। আর একটা নিয়ে যাবে স্কুলেতে, ঠিক আছে? আচ্ছা, এটাতে একটা কাপ আছে। এই যে কাপ পেয়েছে, তুমি বড় হলে দুধ খাবে, হ্যাঁ ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা হচ্ছে এই জামা প্যান্টটা একদম দিয়েছে। জামা তার সাথে প্যান্ট, জামাটা কটন। বাবু কাপটা ভেঙে যাবে, এখানে রাখো, এখানে রাখো মা। রেখে দাও, রেখে দাও, ভিতরে রেখে দাও। আচ্ছা, বাবুর আবার একটা লেহেঙ্গাও হয়েছে। এই যে এটা কে দিয়েছে? দেখ সব খালি তোর মিমি দিয়েছে নাকি? কে দিয়েছে বল এটা? দিম্মা। হ্যাঁ এই তো, এটা বাবুর দিম্মা দিয়েছে। উপরে টপ আর নিচে লেহেঙ্গা। আর দিম্মা আর একটা কি দিয়েছে দেখাও, হাতে কি পরে আছো দেখাও, দেখো। দিম্মা। দাঁড়াও, এটা কে দিয়েছে? দিম্মা। দিম্মা, আচ্ছা দিম্মা এই একটা ব্রেসলেটও দিয়েছে, যেটা বাবু হাতে পরেছিল। কেন ধরো। আর হ্যাঁ বাবু তোমার বাবাই কি দিয়েছে? বাবাই বাবাই এই যে বাবাই দিয়েছে হচ্ছে মেয়েকে টিকলি। এই যে একটু ক্লোজে দেখো। এই টিকলিটা দিয়েছে। আর তোমার মা কি দিয়েছে? আচ্ছা, মা শুধু বাবাই দেয়নি, শুধু বাবাই দেয়নি, মাও এতে কিছু কন্ট্রিবিউট করেছে টিকলির কথা। আর হ্যাঁ এই যে এই কালার পেন্সিলটা বাবুর খুব ভালো হয়েছে। এটা একজন দিয়েছে, একটা পেন্সিল, একটা পেন, একটা খাতা। আর এই কালার পেন্সিলটা সব সময় কালার করে যাচ্ছে এটা নিয়ে, খাতাটা নিয়ে। আর এই জামাটা তো দেখেইছো, এই জামাটা আমার বোন দিয়েছে। আর এই জামাটা এত কিউট যে কি বলবো, বাবুকে পরে এত এত ভালো লাগছিল। এই যে এই জামা, এই প্যান্ট আর এই ওড়না, ভীষণ সুন্দর লাগছিল বাবুকে জামাটা পরে। মানে এইটার থেকেও এই জামাটা পরে বেশি ভালো লাগছিল বলো। আর হ্যাঁ, আমার বাপি টাকা দিয়ে দিয়েছে, সেই টাকায় কিছু কিনিনি, সেটা ভাবছি ওর অ্যাকাউন্টে ফেলে দেব। আর ওর দাদাই দিয়েছে, সেই টাকাতে ভাবছি যে অনেক জামা হয়ে গেছে আর জামা কিনবো না, যেটা প্রয়োজনীয় ভাবছি যে এবার একটা রেনকোট কিনবো। তো একটা রেনকোট অর্ডার দেবো, ওই টাকাতে রেনকোট কিনবো একটা। তো সবাই যে যা গিফট দিয়েছে দেখানো হয়ে গেছে। আমার একটা আফসোস রয়ে গেল, এই টিকলিটা বাবুকে দুদিনের একদিনও পরানো হলো না, একদম মাথাতেই ছিল না টিকলিটার কথা। আর কি করা যাবে, আর এই সমস্ত জিনিসগুলো সচরাচর পরানোই যায় না, আর কি হবে বলো। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।